দর্শক, বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ সকাল 7:30 থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। আমি এখন আছি সিলেট 2 অর্থাৎ বিশ্বনাথ উসমানীনগর আসনে যিনি বিএনপি মনোনীত প্রার্থী তাহসিনা রশদুল লুনা, তিনি আজ তার যে নিজ কেন্দ্র রয়েছে 34 নং রামদানা সরকারি প্রাথমিক বিদ্যালয় যে কেন্দ্র, সেখানে ভোট দিতে তিনি দিয়েছেন এবং তিনি স্থানীয় সাংবাদিকদের সাথে কথা বলছেন, এমনটি আমরা দেখেছি। আমরা সরাসরি তার কথা শুনে আসবো। ভোট দিচ্ছি দীর্ঘদিন পরে, আমরা যে ভোট দিতে পেরেছি সেজন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। জুলাইয়ের অভ্যুত্থান যারা শহীদ হয়েছেন, যাদের আত্মত্যাগে আজকে আমরা স্বাধীন। আমার একান্ত এই ভুবনের সঙ্গী হয়ে থাকে শুধু স্টেলা। এই গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে যাচ্ছি, তাদের প্রতি শ্রদ্ধা এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। সেই সাথে কষ্টও আছে, ইলিয়াস আলী সাহেবকে আমরা এখনও ফিরে পাইনি। তো ওনার অবর্তমানে আমি এলাকা সংসদীয় আসন সিলেট 2 থেকে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করছি। ভোট দিতে আসছি সেন্টারে, আজকে ভোট দিয়েছি। এখন পর্যন্ত এখন যদিও সকাল এখনও অবধি আসছে, ভোটাররা কেবল আসা শুরু করেছে। তো পরিস্থিতি স্বাভাবিক আছে মনে হচ্ছে এটা। আর পরবর্তীতে আমরা যদিও বিভিন্ন জায়গায় রাত্রে থেকে বিভিন্ন ধরনের, আমরা মিডিয়ার মাধ্যমে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের আভাস পাচ্ছি, ষড়যন্ত্র দেখতে পাচ্ছি। ভোটটা শেষ না হওয়া পর্যন্ত আসলে শেষ অবধি কিছু বলা যাচ্ছে না আর কি। ইনশাল্লাহ আশা করি তারপরেও সব কিছুর পরেও ভালো হবে ইনশাল্লাহ। দর্শক, আমরা শুনছিলাম যিনি সিলেট 2 আসনে বিএনপি মনোনীত প্রার্থী, নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রশদুল লুনা, তিনি আজকে তার যে নিজ কেন্দ্র রয়েছে রামদানা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট প্রদান করেছেন। আমরা এমনটি দেখেছি। দর্শক, আমরা একটু এই যে কেন্দ্র রয়েছে, এই কেন্দ্রের আশপাশে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এখানে যিনি প্রিজাইডিং অফিসার, তিনিও আমাদেরকে জানিয়েছেন যে তিনি চান যে অত্যন্ত শান্তিপূর্ণভাবে যাতে তারা ভোট গ্রহণ সম্পন্ন করতে পারেন। নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস পত্নী তাহসিনা রশদুল লুনা, তিনি রামদানা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তার যে ভোটাধিকার সেটি তিনি প্রয়োগ করেছেন এবং তার 2 ছেলেকে নিয়ে তিনি সেখানে ভোট করেছেন। দর্শক, আপনাদেরকে এতক্ষণ জানাচ্ছিলাম সিলেট 2 আসন থেকে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের সর্বশেষ।